বর্ধমানের রাজগঞ্জ মালিরবাগান এলাকার শিক্ষক বিদ্যুৎ পাল বহু মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা নিয়ে প্রতারণা করেছেন এমনই অভিযোগ। তিনি টাকা ডাবল করে দেবেন শেয়ার মার্কেটে এই নাম করে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছ থেকে নিয়ে ফেরত দেননি। বর্ধমান থানায় অভিযোগ করা হয় শিক্ষক বিদ্যুৎ পালের নামে। বুধবার গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশের। জানা যায় বিদ্যুৎ পাল তিনি চায়ের দোকানে আড্ডা মারতেন এবং মানুষের সাথে কথা বলতেন, ভালো ব্যবহার দেখিয়ে মানুষকে প্রতারণা করেছেন এমনই অভিযোগ ছিল, যেখানে বহু মানুষ লক্ষাধিক টাকা তার হাতে তুলে দিয়েছিলেন। অবশেষে টাকা নিয়ে তিনি অস্বীকার করেন, বলেন আমি কোনো টাকা নেইনি। এই কথা বলায় মানুষ তাকে অবিশ্বাস করেন। তার জেরে আরো বেশি মানুষ সন্দেহের জায়গায় তার বিরুদ্ধে। পরবর্তীতে জানা যায় আরো বেশ কিছু মানুষের কাছে লক্ষাধিক টাকা তিনি নিয়েছিলেন। ওই বিদ্যুৎ পাল রাজগঞ্জে বাড়ি, হ্যাঁ, উত্তর ফটক রাজবাড়ির ওইখানে ইউনিভার্সিটির পাশে ওই কোচিং সেন্টার করে টিউশনি পড়াতো। দিয়ে ওই সূত্রে আমাদের বন্ধুবান্ধব অনেকে ওর কাছে পড়াশোনা করতো এবং পরিচয় হয়। দিয়ে আমাদের প্রত্যেককে ওই ব্যবসায় লগ্নি করবে, শেয়ার বাজারে টাকা খাটাবে এইসব বলে আমার কাছ থেকে প্রায় 8 লক্ষ টাকা নেয় আজকে 2 বছর থেকে। দিয়ে কিছু শেয়ারের কাগজপত্র দেয়, এছাড়া ওই লোন করে দেবে, লোনের টাকা ব্যাংক থেকে সেইভাবে 8 লক্ষ টাকা ধাপে ধাপে নেয়। কিছু টাকা অ্যাকাউন্টে দিয়েছিলাম, যে পরে জানতে পারি যে অনেক লোক, প্রায় 20 থেকে 25 জন লোকের কাছে এইভাবে টাকা নিয়েছে। তারপরে কোর্টে করার পরে আমাদের 10-12 জনের অভিযোগ জানিয়েছিল। ও কিছু কিছু অভিযোগের আর কি জামিন ফামিন নেয়, দিয়ে কিছু হয় না। তারপরে আমরা আবার সবাই মিলে থানায় গিয়ে অভিযোগ জানিয়েছি, যে থানা থেকে এটা কালকে বর্ধমান থানায় অভিযোগ করা হয় এবং তার সঙ্গে এরকম কাজের সাথে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ। অবশেষে আজ আদালতে তোলা হয় শিক্ষক বিদ্যুৎ পালকে। আমার মিঠাপুর একটি ছোট চায়ের দোকান আছে, হ্যাঁ, বিদ্যুৎ পাল নামে দীর্ঘদিন আমার দোকানের সামনে উল্টো দিকে ভাড়া নিয়ে টিউশনি পড়াতেন। হ্যাঁ, দিয়ে আমাকে প্রভাবিত করে, দফায় দফায় টাকা নিয়ে আমাকে বলে যে তুই চা দোকান করে খাস, তোকে তো আর ব্যাংক লোন দেবে না, সেটা আমি তোকে ব্যবস্থা করে দিচ্ছি। দিয়ে দফায় দফায় আমার কাছে 10,000 এইভাবে টাকা নেয়। হ্যাঁ, দিয়ে যখন জানুয়ারি মাসে যখন টাকাটা আমি চাইছি, হ্যাঁ, তখন বলছে কিনা কোর্টে বুঝে নেব। কত টাকা দেন আপনি? কত টাকা দেন? 4,51,000 টাকা। ক ধাপে দেন এটা? হ্যাঁ, এটা 10,000 করে, কখনো 15,000, এইভাবে দফায় দফায় নিয়েছি। টাকাটা কি ক্যাশ দিয়েছিলেন না অ্যাকাউন্টের মাধ্যমে? টাকাটা কিছুটা ক্যাশেই লেনদেন হয়েছে। এটা হলে তাকে তো পুলিশ গ্রেপ্তার করেছে। হ্যাঁ, পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা চাইছি আইনিভাবে টাকাটাকে যেন আমার কাছে থেকে 8 লক্ষ টাকা নেয় আমাকে লোন করে দেওয়ার জন্য। তার এগেনস্টে আমাকে একটা জাল চেক দেয় অন্য লোকের নামে, উজ্জ্বল ঘোষ নামে জাল চেক দেয়, যেটা হচ্ছে কি উজ্জ্বল ঘোষের কাছ থেকে সে কীভাবে নিয়ে এসছে, কিন্তু আমাকে চেকটা দিয়েছে, চেকের সাইনে ম্যাচ করছে না। তো এই হচ্ছে, আমি কাঠের কাজ করি, আমার সঙ্গে। আপনি যে 8 লক্ষ টাকা দেন, টাকাটা কিভাবে দেন? টাকাটা কিছু টাকা ক্যাশে, কিছু টাকা অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। সেই অ্যাকাউন্ট ডিটেলস জমা করেছিলেন অভিযোগ করার সময়? অ্যাকাউন্ট ডিটেলস জমা করেছি। প্রশাসন আমাদের পাওনা টাকা যেন ঠিকঠাক মতো বুঝিয়ে দেয়, সেটাই আমরা চাইছি। ব্যুরো নিউজ, আনন্দ বার্তা।